অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার সুবর্ণ সুযোগ। বছরে প্রায় সারা বছর কম বেশি চাহিদা এই জিনিসের। বিভিন্ন রকম দৃষ্টি আকর্ষণীয় জিনিস এই উৎসবের মৌসুমে আরো বেশি চাহিদা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পুজোর মৌসুমে এই সমস্ত জিনিসের দারুণ চাহিদা থাকে প্রতি বছর। বাংলার অন্যতম শিল্প মৃৎশিল্প, এই শিল্প সামগ্রীর প্রতি মানুষের চাহিদা সর্বকালে। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে মাটির শিল্পে দারুণ পরিবর্তন। ভারী বড় মাটির জিনিসপত্রের পরিবর্তে হালকা ও শৌখিন হয়েছে। শৌখিনতার জেরে আরো চাহিদা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বিভিন্ন রকমের মাটির গিফট আইটেম বা মাটির টেরাকোটার বিভিন্ন রকম সামগ্রী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই সমস্ত মাটির টেরাকোটার সামগ্রীগুলো পাইকারি দরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নিয়ে গিয়ে মেলা প্রাঙ্গণে বা মেলার চারিদিকে যে সমস্ত দোকানপাটগুলো করে বেড়াচ্ছে, তাতে কিন্তু খুব ভালোই মোটামুটি লাভবান হচ্ছে মানুষ, এইটুকু আশা করা যাচ্ছে। তাই আসুন, সংগ্রহ করুন। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের মাটির গিফট আইটেম এখানে রয়েছে। এইগুলো কিন্তু বর্তমানেতে খুব পুজোর সময়তে মেলা প্রাঙ্গণে বা এই সমস্ত জায়গাতে খুব মোটামুটি ভালোই চলছে। তাই বলতে পারি এক প্রকার যে এগুলো আসুন, এগুলো সংগ্রহ করলে বিভিন্ন রকম ভাবে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। তো এইগুলো বিভিন্ন রকমের মাটির টেরাকোটার আইটেম এখানে কিন্তু রয়েছে। প্রয়োজনীয় সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিস, এমনকি প্রিয় মানুষকে গিফটের জন্য এই সমস্ত জিনিস দারুণ উপযোগী। গত কয়েক বছরে এর চাহিদাও দারুণ। শৌখিন মাটির জিনিসপত্র দারুণ চাহিদার সঙ্গে বিকোচ্ছে সারা বাংলা জুড়ে। বহু বছর আগে মাটির জিনিসপত্র সর্বাধিক ব্যবহার হলেও কালের নিয়মে সেই জিনিস হারিয়ে যেতে বসে। তারপর মুখ থুবড়ে পড়ে মাটির শিল্প। তবে বর্তমান সময় উপযোগী সাংসারিক ব্যবহার জিনিস থেকে ঘর সাজানো এবং গিফট সামগ্রী তৈরি হচ্ছে মাটি দিয়ে। আধুনিক পদ্ধতি মেনে আরও শৌখিন এবং হালকা ও বিভিন্ন রঙের মাটির সামগ্রী, যা কাঠ, পাথর, মেটাল বা প্লাস্টিক ফাইবারের জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে মাটির এই জিনিস চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। মোটামুটি গিফট আইটেম অনেক রকমই টেরাকোটার জিনিস এখানে কিন্তু উপলব্ধ আছে। আপনারা কিন্তু সবই মোটামুটি প্রায় দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও অনেক রকম ডাইসের প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মিনিমাম 10 থেকে 20 হাজার টাকার মতো আপনারা ইনভেস্ট করলে এই ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন আরামসেই। এবং আশা করছি মেলা প্রাঙ্গণে বা বিভিন্ন রকম কোনো অনুষ্ঠানের সামনে ছোট দোকান করে বসলে আপনারা কিন্তু ভালো লাভবান হতে পারেন এই বর্তমান মুহূর্তে। তাই বলি যে টেরাকোটাতে ফিরে আসুন, মাটিতে ফিরে আসুন এবং মাটির জিনিসপত্র বিক্রি করে লাভবান হওয়ার সুযোগও কিন্তু বর্তমান বাংলায় রয়েছে। অল্প দামে এই সমস্ত সামগ্রীর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অল্প দিনে এই ব্যবসা করে স্বনির্ভর হওয়া সম্ভব। এ প্রসঙ্গে ব্যবসায়ী সুমন পাল জানান, বাংলা জুড়ে মাটির শৌখিন সামগ্রিক দারুণ চাহিদা। গত কয়েক বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। শুরুতে গ্রাম অঞ্চলে সেভাবে এই জিনিসের চাহিদা খুব বেশি ছিল না। তবে বর্তমানে মাটির বোতল, ফুলদানি, পেনদানি, বিভিন্ন পটচিত্র, ঘর সাজানোর নানা সামগ্রী, মাটির হারিকেন সব মিলিয়ে 100 রকমেরও বেশি আইটেম চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। সারা বছর চাহিদা থাকলেও এই উৎসব মরশুমে বেশি চাহিদা থাকে। ফলে অল্প পুঁজি নিয়ে উৎসবের মরশুমে মেলা প্রাঙ্গণ বা মণ্ডপ সংলগ্ন স্থানে এই জিনিসের স্টল দিয়ে ভালো ব্যবসা করা যেতে পারে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।